তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন টিপু। বিস্তারিত থাকছে লালপুর প্রতিনিধি রাকিব পাশার তথ্যচিত্রে। শনিবার বিকেলে বাগাতিপাড়া ৩ নম্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে তমালতলা মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। প্রধান অতিথির বক্তব্যে তাইফুল ইসলাম টিপু বলেন, আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ভূমিকা রেখেছে, যারা স্বৈরাচারী সরকারের হামলা মামলা শিকার হয়েছে এবং ৫ আগস্টের পর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়নি, আগামী দিনের নেতৃত্ব বাছায় তারা এগিয়ে থাকবে। আর যারা দলের নাম ভাঙিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়েছে তারা হচ্ছে দুর্বৃত্ত। দুর্বৃত্তদের লালপুর এবং বাগাতিপাড়ায় কোথাও স্থান হবে না। আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী ব্যক্তিদের জাতীয়তাবাদী সূর্য সৈনিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা বিভাজনে জড়ায় না, অপকর্মে লিপ্ত হয় না। তিনি বাগাতিপাড়া ৩ নম্বর ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন। ৩ নম্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মতিউর রহমান মতিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমান হানিফের সঞ্চালনায় কর্মী সভায় আরও বক্তব্য রাখেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান বাচ্চু, বাগাতিপাড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম সরকার, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আনসার আলী সরকার, বাগাতিপাড়া থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ এ.কে.এম. শরীফুল ইসলাম লেলিন, নাটোর জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক শ্রীযুক্ত বাবু রঞ্জিত কুমার সরকার, নেতা এটিএম জাহিদুল আলম ডলার, সুজন মাইজভান্ডারী, কালুর সাবেক ছাত্রদল নেতা হাসানুজ্জামান হাসান সহ অনেকে।